শান্তিপুর গ্রামে নিশান নামের একটা ছেলে থাকতো। নিশান তার পিতামাতার সাথে থাকতো। তার একটি ছোট বোন ছিল, তার নাম ছিল শম্পা। নিশান অনেক ধনী ছিল। এত টাকা থাকা সত্ত্বেও সে অনেক লোভী ছিল। অর্থ উপার্জনের জন্য সে নিত্য নতুন কৌশল অবলম্বন করত। কই তুমি, এদিকে এসো তাড়াতাড়ি। কি হয়েছে? আমি আসছি। এত তাড়া কিসের? শুনছো, সেই অভিশপ্ত পাত্রটি নিতে গিয়ে আবার একজন মানুষ নিহত হয়েছে। সেই অভিশপ্ত পাত্রের কথা তো সবাই জানে, তবুও যে মানুষ কেন সেই পাত্র নেওয়ার চেষ্টা করে? লোভ, বুঝলে, সব লোভের ফল। মা, বাবা, তোমরা কোন পাত্রের কথা বলছো? না বাবা, কিছু না, আমরা তো এমনিতে আলাপ করছিলাম। নিশান, আজ কাজে যাবি না বাবা? হ্যাঁ বাবা, এই তো আমি বেরোচ্ছি। এই বলে নিশান ঘর থেকে বের হয়ে যায়। এটা ভালো যে আমাদের নিশান সেই অভিশপ্ত পাত্রের কথা কিছুই জানে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এদিকে নিশানের মনে শুধু অভিশপ্ত সেই পাত্রের চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে শুধু এটাই ভাবছিল, সেই অভিশপ্ত পাত্রের রহস্য কি। পথে যাবার সময় সে দুজন লোককে দেখতে পেল এবং তারা সেই ঘটনার কথাই বলছিল। সে তাদের কথা শোনার জন্য সেখানে থামে, কিন্তু নিশানকে দেখে দুইজনই চুপ হয়ে যায়। তোমরা দুজন চুপ হয়ে গেলে কেন? সেই কলসির রহস্য কি? বলো, আমিও জানতে চাই। এই ছেলে, যাও যাও, তুমি তোমার কাজে যাও, আমরা কিছুই জানি না। নিশান ওই দুজনকে জোরাজুরি করতে থাকে, যা দেখে তাদের একজন তাকে অভিশপ্ত পাত্রের রহস্য বলতে রাজি হয়। ঠিক আছে ঠিক আছে, শোনো, আমি তোমাকে বলছি। বহু বছর আগে এই গ্রামে এক রাজা বাস করত। পার্শ্ববর্তী রাজ্যের রাজা একদিন আমাদের রাজ্যের রাজার উপরে আক্রমণ করে বসে। আর তার সম্পদ বাঁচাতে রাজা তার সমস্ত টাকা পয়সা একটি পাত্রে ভরে পাহাড়ের পিছনে একটি কূপে লুকিয়ে রাখে এবং জাদু মন্ত্রের সাহায্যে সেই সম্পদকে অভিশপ্ত করে রাখে। কিন্তু রাজা যুদ্ধের সময় নিহত হয়। প্রতিবেশী রাজ্যের রাজা সেই সম্পদ খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা করে খুঁজে পায়নি। কিন্তু কিছুদিন পর সেই গুপ্তধনের কথা জানতে পারে। সেখানে গুপ্তধন সংগ্রহ করতে গেলে সেই পাত্র স্পর্শ করতেই তাকে হত্যা করা হয়। লোকেরা বলে যে গুপ্তধনের পাত্রটি একটি রাক্ষস দ্বারা পাহারা দেওয়া হচ্ছে। সে খুব শক্তিশালী। সে পাত্র কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে, কিন্তু কেউ খুঁজে পায় না। যে সেখানে যায়, রাক্ষস তাকে মেরে ফেলে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। এই বলে নিশান ওখান থেকে চলে যায় এবং সেই পাত্র থেকে ধন সম্পদ কিভাবে নেওয়া যায় সে কথা ভাবতে থাকে। অফিসে পৌঁছে সে কাজ শুরু করে, কিন্তু সেই সম্পদের চিন্তা তার মাথা থেকে সরে না। বিকেলে বাড়ি ফেরার পর তার বাবা মাকে কোথাও যাওয়ার জন্য প্রস্তুত থাকতে দেখে নিশান জিজ্ঞেস করে, মা, বাবা, তোমরা দুজন কোথায় যাচ্ছ? বাবা নিশান, তোমার নানি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আমরা ওখানেই যাচ্ছি। তুমি নিজের এবং তোমার বোনের প্রতি খেয়াল রেখো। ঠিক আছে মা, তোমরা যাও। নিশান মনে মনে ভাবে তার মা বাবা তো বাসায় নেই, এটা তার জন্য একটা সুযোগ সেই গুপ্তধন উদ্ধার করার জন্য। সে তার বোন শম্পাকে বলতে থাকে, চম্পা, চল তাড়াতাড়ি আমার খাবার দে, খাবার খেয়ে আমাকে কোথাও যেতে হবে। ভাই, এত রাতে কোথায় যাবি? কোথাও না, তাড়াতাড়ি খাবার দে। ঠিক আছে ভাই, আমি খাবার নিয়ে আসছি। শম্পা, আমি একটু বেরোচ্ছি, তুই খাবার খেয়ে শুয়ে পড়। এই বলে নিশান সেখান থেকে চলে যায়। শম্পা অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও নিশান তাকে কিছুই জানায়নি। শম্পা তার ভাইয়ের কথা চিন্তা করতে থাকে এবং সে তার ভাইকে অনুসরণ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই নিশান সেই পাহাড়ের পেছনে পৌঁছে যায় এবং শম্পাও তার পিছনে পিছনে পৌঁছে যায়। শম্পা আগে থেকেই এই জায়গাটার সম্পর্কে জানতো
তাই সে তার ভাইকে থামানোর জন্য ডাকতে থাকে। ভাইয়া, নিশান ভাইয়া, দাঁড়া, যাস নে। শব্দ শুনে নিশান থেমে যায় এবং দেখে তার বোন তার দিকে ছুটে আসছে। তারপর শম্পা নিশানের কাছে দৌড়ে যায়। নিশান অনেক রেগে যায় এবং বলে, শম্পা, তুই তুই এখানে কি করছিস? ভাইয়া, তুই জানিস এই জায়গাটা যে কত অভিশপ্ত, তারপরও তুই এখানে কেন এসেছিস? শম্পা, তুই বাড়ি ফিরে যা, আমি একটু পরেই চলে আসব। ভাইয়া, তুই এখানে সেই অভিশপ্ত ধন সম্পদ নিতে এসেছিস, তাই না? হ্যাঁ, আমি সেই ধন সম্পদ নিতে এসেছি। ভাইয়া, আমাদের তো টাকা পয়সা অভাব নেই, তুই বাড়ি ফিরে চল। শম্পা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু নিশান তার কথা না শুনে সামনের দিকে হাঁটা শুরু করে। শম্পাও তাকে অনুসরণ করতে থাকে। কিছুক্ষণ পর তারা সেই কুয়োর কাছে পৌঁছে যায়। তারপর নিশান বলে, শম্পা, তুই চলে যা। না ভাইয়া, আমি তোকে না নিয়ে একা একা ফিরে যাব না। ঠিক আছে, তুই এখানে অপেক্ষা কর, আমি কুয়োর ভেতরে যাচ্ছি। শম্পা সেখানে কূপের কাছে থামে এবং নিশান সেই কূপের ভিতরে চলে যায়। আর তার পিছনে শম্পাও সেই কূপে নেমে যায়। আর নিশান একটু এগিয়ে একটা পাত্র দেখতে পায়, যেটা সোনার কয়েন দিয়ে ভরা ছিল, এবং সে সেখানেই থেমে যায়। শম্পাও সেখানে লুকিয়ে থাকে। সেই কলস দেখে নিশানের খুশির সীমা থাকে না, আর সে সেই পাত্রর কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর পাত্রটা বের করার জন্য পাত্রটি স্পর্শ করতেই প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাতে থাকে, আর উপর থেকে মাটি আর পাথর ভেঙে পড়তে থাকে, যা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এবং তারপর সে অনেক ভয়ানক হাসির শব্দ শুনতে পায়। সে ভয়ে দুহাত টেনে পিছনে ফিরে তাকায়, দেখে সামনে একটা রাক্ষস দাঁড়িয়ে আছে। সে রাক্ষসের চোখ আগুনের মতো লাল হয়ে আছে। নিশানের দিকে তাকিয়ে রাক্ষস গর্জে ওঠে। এই দুষ্ট লোক, তোমার কিসের অভাব যে তুমি এখানে এসেছো? তোমার তো সবই আছে, তবু তোমার লোভ তোমাকে এখানে টেনে এনেছে। রাক্ষসের এমন কথা শুনে নিশান ভয়ে কাঁপতে থাকে। আমি দুঃখিত, আমি অনেক দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন ভুল করব না। যারা লোভী মানুষ, তাদের জন্য আমার কোনো ক্ষমা নেই। তুমি এর জন্য শাস্তি পাবে, এবং এই ভুলের জন্য একটি শাস্তি রয়েছে, এবং তা হলো মৃত্যু। রাক্ষসের কথা শুনে শম্পা ছুটে আসে আর বলতে থাকে, দয়া করে আমার ভাইকে ক্ষমা করে দিন, তার জীবন কেড়ে নেবেন না, তাকে ছেড়ে দিন। আপনি চাইলে আমার জীবন নিয়ে নিন। না না, আমার বোনকে কিছুই করো না, আমি ভুল করেছি, আমি লোভ করেছি, যা শাস্তি দেবার আমাকে দাও। শম্পা, তুমি প্রথম মেয়ে যে ধন সম্পদ নেওয়ার উদ্দেশ্য নয়, কাউকে বাঁচানোর উদ্দেশ্যে এখানে এসেছো। তাই আমি তোমাকে তোমার ভাইকে বাঁচানোর সুযোগ দিতে চাই। কি করতে হবে বলুন? আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে হবে, এবং এই কাজটি একমাত্র তুমিই করতে পারবে। কিন্তু আমি কি করে আপনাকে মুক্ত করব? তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য আমি তোমাকে সঠিক উত্তর দেওয়ার জন্য দুটি সুযোগ দেব। ঠিক আছে, জিজ্ঞাসা করুন। বলো তো, কি সেই জিনিস যা কখনো কারো জন্য থেমে থাকে না? কিন্তু সাবধান, মনে রাখবে তোমার কাছে মাত্র দুটি সুযোগ আছে। শম্পা একটু চিন্তা করে বলে, পানি। পানি কখনো থেমে থাকে না। না শম্পা, তুমি ভুল বলেছ। তোমার উত্তর ভুল হয়েছে। পানি তো থেমে থাকে, পানি কোনো পাত্রে রাখলে তা তো স্থির থাকে। তোমার কাছে আর মাত্র একটা সুযোগ আছে, তোমার ভাইকে বাঁচানোর জন্য। তাই ভালোভাবে ভেবে উত্তর দাও।
শম্পা এখন চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে একটাই সুযোগ ছিল। সে চিন্তায় হারিয়ে যায়। তখন রাক্ষস বলতে থাকে, তাড়াতাড়ি করো মেয়ে, তোমার সময় ফুরিয়ে আসছে। রাক্ষসের কাছ থেকে এই কথা শোনার সাথে সাথে শম্পা বুঝতে পারে যে সময় কারো জন্য থেমে থাকে না, এবং সে সাথে সাথে উত্তর দেয়, সময় সময় কারোর জন্য থেমে থাকে না, এটাই সঠিক উত্তর। তুমি সঠিক উত্তর দিয়েছো। আমি তোমাকে এবং তোমার ভাইকে মুক্ত করে দিচ্ছি। এরপর রাক্ষসও মুক্ত হয়ে যায়। রাক্ষস কলসিটা সহ অদৃশ্য হয়ে যায়। এরপর নিশানও বুঝতে পারে যে লোভ অনেক খারাপ জিনিস। আজ তার বোন না থাকলে তার লোভ তাকে ধ্বংস করে দিত।